গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এখানে একটা মেলা। এটা হচ্ছে বেকো অঞ্চলের বড়পাহাড় মেলা নামে খ্যাত। তো চলুন আপনাদেরকে এই মেলায় নিয়ে যাচ্ছি, দেখাবো মেলাতে কী কী পাওয়া যায়। 1.5 ঘন্টার জন্য মেলাটা হয়। তো মেলাতে কী কী দোকান বসেছে, কী কী আছে সব তো আপনাদেরকে দেখাবো। আমি আর ডাম্পু রেডি হয়ে গেছি, এই ডাম্পু জুতো পরছে। আমি আর ডাম্পু যাচ্ছি, চলুন মেলাতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, আমরা মেলায় চলে এসেছি। এবার মেলার ভিতরে যাব। আস্তে আস্তে এই রোডের থেকে নামবো, এই পিচ রোড থেকে। যেদিকে রাস্তাটা তাল গাছের মাঝ দিয়ে একটা সরু রাস্তা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে নেমে চলে যাব আমরা মেলার ভিতরে। মেলার ভিতরে গিয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো ঠাকুরের জায়গাটা, যেখানে পূজা হয়, কিভাবে পূজা হয়, কি কি দোকান বসে, সব কিছুই দেখাবো। এখানে হচ্ছে বড়পাই ঠাকুরের মেন স্থান। এখানে ঠাকুর আসেন, ঠাকুর যার ভরণ আসে সে এখানে এসে পূজা হয়, পাঠা বলি হয় এবং সমস্ত কিছু আরও বলছি আপনাদেরকে, চলুন দেখায়। তো বন্ধুরা, মেলায় ঘুরতে ঘুরতে চলে এলাম একটা লটারি কাউন্টারে। এখানে বিক্রি হচ্ছিল 5 টাকার দামের লটারি। তো আমরা 10 টাকা দিয়ে 2 টিকিট কেটে নিলাম। এবার এখানে টিকিটে কী আছে নিয়ম, স্ক্র্যাচ করলে পাওয়া যাবে, যে প্রাইজগুলো রয়েছে নাম্বার উঠলে সেই প্রাইজগুলো পাওয়া যাবে। থালা বাটি গ্লাস বালতি আছে, স্টিলের বাসনপত্র পাওয়া যাবে। তো যাই হোক, তো বন্ধুরা আমাদের উঠেছিল 319 নম্বর। 319 নম্বর ছিল একটা আটা চালা চালনি। তো আমরা আটা চালা চালনিটা নিয়ে বাড়ি চলে গেলাম। যাই হোক, কিছু একটা পেলাম। তো চলুন। এই যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, ইনি হচ্ছেন পূজারী। এনার ঠাকুরের ভরণ চলে এসছে, এই জন্য এভাবে সে হাঁটছে। বছরের সারা দিন সে ঠিকভাবে হাঁটতে পারে না, কিন্তু এই দিন এলেই তার দেখুন ঘোড়ার বেগে ছুটে চলেছে। একদম যেখানে ঠাকুর স্থাপিত রয়েছে সেই স্থানে ঠাকুর স্থানে গিয়ে পড়ে যাবে এবং বিভিন্ন লোক তাদের বিভিন্ন রকম সমস্যার সমাধানের কথা বলবে। আমাদের এই সমস্যার কী হয়েছে, কী করতে হবে, সব কিছু তার পরিত্রাণের জন্য সে ঠাকুর যেটা বলেন সেটাই হয়। তো চলুন এবার আমরা দেখিয়ে দিচ্ছি। बेटा दे दे बस
তো বন্ধুরা, আমাদের মেলা দেখা হয়ে গেল কমপ্লিট। তো এবার আমরা বাড়ি যাব। অতএব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। অতএব আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।